সূরা আহজাবের ৪১ থেকে নিয়ে ৪৪ নম্বর আয়াত পর্যন্ত তিনি আয়াতে কারিমাগুলো টেনে বলে দিয়েছেন, কোনো ব্যক্তি যদি আল্লাহকে পেতে চায় এবং তার পাওয়ার লক্ষ্য যদি এটা হয় যে সে আল্লাহকে দেখবে, তাহলে সে যেন প্রথমে আল্লাহ তাআলার বেশি বেশি জিকির করে এবং আল্লাহকে বেশি বেশি স্মরণ করে। সূরা আহজাবের ৪১ থেকে নিয়ে ৪২তম আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদের ব্যাপারে কথা বলেন যে তোমরা বেশি বেশি আমাকে স্মরণ করো, আমার মহিমা গণকীর্তন সবকিছু বর্ণনা করো, সকাল সন্ধ্যা, সকালেও করো সন্ধ্যায়ও করো। ইমাম ইবনুল জাওজি রহমতুল্লাহি আলাইহি বর্ণনা করেন, বান্দা যখন আল্লাহকে পাওয়ার জন্য তার সব কিছু বিলিয়ে দেয়, তার সময়, তার সকল কাজ কর্ম ব্যস্ততা সব কিছু যখন আল্লাহ হয়ে যায়, তখন আল্লাহ তাআলার রহমতের ফেরেশতারা ৪৩ নম্বর আয়াতে বলেন তার জন্য আল্লাহর কাছে মাগফিরাতের দোয়া করতে থাকে। যে আল্লাহকে পেতে হলে সূরা আহজাবের ৪১-৪২, এখন সে যখন তার সকল সময় ব্যস্ততা কাজ কর্ম কথা সব কিছু সে যখন আল্লাহর কাছে তুলে দেয়, তখন রহমতের ফেরেশতারা তার প্রতি যেন আল্লাহ মনোনিবেশ হন, তাকে যেন আল্লাহ ক্ষমা করে দেন, তাকে যেন আল্লাহ তাআলা তার মারিফাত লাভ করান, তার দর্শন লাভ করান, সেজন্য রহমতের ফেরেশতারা ওই বান্দার জন্য দোয়া করতে থাকে। ৪৩ নম্বর আয়াত। ৪৪ নম্বর আয়াতে আল্লাহ বলেন, সে যখন দুনিয়ার মায়া ত্যাগ করে কবর জগতে প্রবেশ করবে, চূড়ান্ত ফয়সালা যখন কায়েম হবে, সেখানে আল্লাহ তাআলা ওই সকল বান্দাদেরকে অভিবাদন জানিয়ে জান্নাতে প্রবেশ করাবেন। তাহলে আল্লাহকে পেতে হলে প্রথম কাজ সূরা আহজাবের ৪১-৪২, সেটা কি? সব সময় আল্লাহর জিকিরে মশগুল থাকা, সকাল সন্ধ্যা তার তাসবিহ, তার মহিমা, তার গুণকীর্তন বর্ণনা করা। ভাই, এটা দুনিয়ার রীতি, দুনিয়ার উদাহরণ আমাদের কাছে এটা পরিষ্কার। একজন আশেক তার মাশুকের প্রেম নেওয়ার জন্য, সহজ কথায় বুঝাই, একজন প্রেমিক তার প্রেমিকার প্রতি কিরকম ভাবে ঝুঁকে পড়ে। একজন প্রেমিক যখন তার প্রেমিকাকে নিয়ে চিন্তা করে যে আজ থেকে তুমি আমার মধ্যে আসো, অর্থাৎ তোমার চিন্তা ছাড়া আমার আর কিছু চিন্তা নাই, তোমার সব কিছুই যেন আমার ভিতরে, তুমি যেন আজ থেকে আমার শুরু, তুমি যেন আজ থেকে আমার শেষ। কেন এই কথা বলে বলেন? প্রেমিকার প্রেম পাওয়ার জন্য। বলেন কি পাওয়ার জন্য? প্রেমিকার প্রেম পাওয়ার জন্য। তখন প্রেমিক কি বলে যে আমার সকল চিন্তা চেতনা, আমার কাজ কর্ম ব্যস্ততা, আমার কথা, আমার দৃষ্টি, আমার ঘুম, আমার স্বপ্ন, আমার কল্পনা যেন তোমাকে ঘিরে। প্রেমিকা যখন বিশ্বাস করে নেয়, তখন প্রেমিকাও বলে আজ থেকে আমার সকল কিছু তোমাকে ঘিরে। ফলাফল কি দাঁড়ালো? প্রেমিক যখন তার প্রেমিকাকে নিয়ে এরকম চিন্তায় মগ্ন হয়ে গেল, তো প্রেমিকাও তার প্রেমিককে নিয়ে চিন্তায় মগ্ন হয়ে গেল। ঠিক এই কথাটাই ইমাম ইবনুল জাওজি রহমতুল্লাহি আলাইহি বুঝাইতে চাইলেন, বান্দা যখন আল্লাহর প্রেম নেওয়ার জন্য তার সকল কিছু আল্লাহর জন্য বিলিয়ে দেয়, তখন আল্লাহও তার সকল প্রেম বান্দার জন্য বিলায় দেয়। আর কিছু বোঝার আছে? আর কিছু বোঝার আছে? আল্লাহর প্রেম পাওয়ার জন্য আর কোনো উদাহরণের দরকার আছে? কোনো দরকার নাই। এবার আসেন, সেই আল্লাহর প্রেমের মধ্যে বিশ্বাসঘাতকতা কখন আসে, এটা বোঝার জন্য একটা উদাহরণ দরকার আছে না? আছে। প্রেমিক যখন বলে যেহেতু আজ থেকেই তুমি আমার সব,
তোমার চিন্তাই আমার চিন্তা, তোমাকে নিয়ে আমার সবকিছু। তাহলে তুমি একটা কাজ করো, তোমার ফেসবুকের পাসওয়ার্ডটা আমাকে দিয়ে দাও, তোমার আইডিটা আমাকে দিয়ে দাও, আমারটা তুমি নিয়ে নাও, আমি তোমারটা ব্যবহার করব, তুমি আমারটা ব্যবহার করবা। এটা কেন বলে? এই জন্য বলে, দেখি তুমি আমাকে ছাড়া আর কারো দিকে ঝুঁকে আসো কিনা, ঠিক কিনা? ঠিক আল্লাহ রব্বুল আলামিনও এটা দেখেন। যখন আল্লাহ দেখেন তার বান্দা শুধু বিপদের সময় আমাকে স্মরণ করে আর মহা সুখে আমাকে ভুলে যায়, তখন আল্লাহ বলে ওই বান্দা সে প্রেমিকার মতো বিশ্বাসঘাতকতা করে। কথা বলেন, হয় কি হয় না? শুধু বিপদই আল্লাহ, বিপদই আল্লাহ, আল্লাহ ছাড়া কিছু নাই। বিপদে পড়ে গেলে, মুসিবতে পড়ে গেলে মসজিদে চলে আসে, আল্লাহর নাম সব সময় যেন আমার ঠোঁটে লেগেই থাকে। কিন্তু বিপদ যখন কেটে যায়, আল্লাহ যখন বিপদ থেকে বান্দাকে উদ্ধার করে, তখন বান্দা কোথায় থাকে? তখন আল্লাহ বলেন সে তো আমার সাথে বিশ্বাসঘাতকতা করলো, আমার সাথে কুফরি করলো। এজন্য ইমাম ইবনুল জাওজি রাহমাতুল্লাহি আলাইহি তার মাওয়ায়েজের মধ্যে উল্লেখ করেন, কোন ব্যক্তি যদি স্রেফ আল্লাহকে পাওয়ার জন্য, তার নৈকট্য লাভের জন্য, এক কথায় তার দর্শন লাভের জন্য যখন তার সকল কিছু নিবেদন করে আল্লাহর কাছে পেশ করে, তখন আল্লাহ আর বসে থাকেন না, তখন তার প্রেমের সাগরে আল্লাহ তাআলা চলে যান এবং তার সকল প্রেম দিয়ে বান্দাকে আল্লাহ তাআলা তার দর্শন লাভ করান। এটা প্রমাণ হয়েছে তিরমিজি শরীফের একটি হাদিস দিয়ে। তিরমিজি শরীফের হাদিসের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, হে দুনিয়ার উম্মতেরা, আমার সাহাবীরা, তোমরা যখন জান্নাতের বাগান অতিক্রম করো তখন তোমরা বেশি বেশি জিকির করো। তোমরা যখন জান্নাতের বাগান অতিক্রম করো তখন তোমরা বেশি বেশি কি করো? জিকির করো। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, জান্নাতের বাগান কি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জান্নাতের বাগান হচ্ছে জিকিরের মজলিস। সুবহানাল্লাহ। এখানে এই হাদিস দ্বারা আল্লাহর রাসূল বুঝাতে চাইলেন, আল্লাহকে পেতে হলে যেমন একজন বান্দা নিজে একাকী ইবাদতের মাধ্যমে পাইতে পারে, আবার আল্লাহকে পেতে চাইলে বান্দা সমষ্টিগতভাবে, দলবদ্ধভাবে আল্লাহকে পাইতে পারে। এই জন্য আল্লাহ রসুল বলেন জিকিরের মজলিস। জিকিরের মজলিস মানে দলবদ্ধ একটা মজলিস, যেখানে অনেক মানুষ আল্লাহর স্মরণে লিপ্ত আছে, যেখানে অনেক মানুষ আল্লাহকে স্মরণ করছে, আল্লাহর জিকির করছে। এই যে আমরা এখানে সকল মানুষ এখানে আসছি, চুপ করে বসে আছি, আলোচনা শুনছি। কার আলোচনা শুনছি বলেন? আল্লাহ এবং তার রসুলের আলোচনা শুনছি। আলোচনা শোনা এটা জিকিরের অন্তর্ভুক্ত, আলোচনা করা এটা জিকিরের অন্তর্ভুক্ত। আপনি যদি বলেন আলোচনা শুনবো না, আলোচনা করব না, শুধু আমি আল্লাহ আল্লাহ জিকির করব, শুধু আমি লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করব, এটাও জিকিরের মজলিস, এটাও জিকিরের অন্তর্ভুক্ত। আপনি যদি বলেন যে আমি কোনো আলোচনা শুনবো না, আমি মসজিদে এসে হাতের কর দিয়ে অথবা তসবির দানা দিয়ে আমি জিকির করব, এটাও কি জিকিরের অন্তর্ভুক্ত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, সাহাবীরা আবার, যখন তোমরা জান্নাতের বাগান অতিক্রম করো তখন তোমরা জিকির করো। সুবহানাল্লাহ। সাহাবীরা জিজ্ঞাসা করলেন জান্নাতের বাগান কি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, জান্নাতের বাগান হচ্ছে জিকিরের মজলিস। সুবহানাল্লাহ। কিছু বুঝলেন? এর মানে হচ্ছে যেখানে আল্লাহর জিকির হয় সেই ময়দানটাকে আল্লাহ রাসূল জান্নাতের বাগান বলে অভিহিত করেছেন। এখন যে আমরা বসে আছি ভাই, এটা কি শুধু মসজিদের গ্রাউন্ডে বসে আছি নাকি জান্নাতের বাগানে বসে আছি? আল্লাহ রসুলের বাসায় এটা একটা কিসের বাগান? জান্নাতের বাগান।
এবার এই বাগানের ফুয়ুজ, এই বাগানের বরকত, এই বাগানের মাহাত্ম্য, এই বাগানের মর্যাদা কতটুকু? হাদিসের পরবর্তী অংশে আল্লাহ রাসূল বলেন, যখন এই জিকিরের মজলিস কায়েম হয় তখন রহমতের ফেরেশতাদের মধ্যে একদল ভ্রমণকারী ফেরেশতারা জিকিরের মজলিস তালাশ করতে থাকে। যখন তারা জিকিরের মজলিস তালাশ করতে করতে কোথাও কোনো জিকিরের মজলিস পেয়ে যায়, তখন ওই দল, ওই ফেরেশতার দল পুরা মজলিসটাকে রহমতের ছায়া দিয়ে বেষ্টন করে রাখে, রহমতের ছায়া দিয়ে বেষ্টন করে রাখে। তাহলে বোঝা গেল জিকিরের মজলিসে আসা, আমরা শুধু শুধু এখানে আসি নাই আর শুধু শুধু বসে থাকি না, এখানে আমরা রহমতের ছায়ায় আছি। তার চেয়ে বড় কথা, দুনিয়ার একটি জান্নাতের বাগানে আছে। এ হাদিস থেকে দুইটা প্রমাণ। একটা প্রমাণ হচ্ছে আমরা যে মসজিদে আসি খামাখা, বলেন খামাখা আসি না। আমরা যে মসজিদে আসি কোনো ফায়দা নেই এরকম ভেবে আসি না? ফায়দা আছে, আছে কিনা নেই? আল্লাহ রব্বুল আলামিন যে আমাদেরকে দুনিয়ার সকল ব্যস্ততা থেকে ফারেক করে, দুনিয়ার সকল চিন্তা, কর্ম, লক্ষ্য, বস্তু থেকে নিজেদেরকে বিরত রেখে আল্লাহ যে আমাদেরকে মসজিদের জন্য খানিক সময়ের জন্য কবুল করে নিয়েছেন, এটা আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে আমাদের প্রতি বড় ইহসান। এই ইহসানটা যদি আল্লাহ না করতেন, কথার কথা যদি শুক্রবার দিনটাও যদি না থাকতো, ইবাদত বন্দেগী করার মতো কাউকে পাওয়া যেত না।